অ্যালডিহাইড ও কিটোন নিয়ে আমাদের এর আগে যে লেকচারটি ছিল সেখানে আমরা মৃদুচারণের একটি উদাহরণ দেখেছিলাম এবং আমরা এটাও জেনেছিলাম মৃদুচারণের মাধ্যমে অ্যালডিহাইড ও কিটোনকে পার্থক্য করা যায়। আমরা জেনেছিলাম অ্যালডিহাইড এর মৃদুচারণের দুটি জারক ব্যবহার করা হয়, একটি হচ্ছে টলারেন্ট বিক্রিয়ক। টলারেন্ট বিক্রিয়কের বিক্রিয়াটি ছিল এর আগের লেকচারে। এবার আমরা দেখব ফেলিং দ্রবণের সাহায্যে মৃদুচারণ। ফেলিং দ্রবণ যা একটি মৃদুচারক। প্রথম জেনে নিই ফেলিং দ্রবণ কাকে বলা হয়। কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এই মিশ্রণকে বলা হয় ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ এর সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ায় CH3CHO প্লাস অ্যালডিহাইড এর সাথে কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, যেহেতু ফেলিং দ্রবণ এটি একটি জারক, আমরা জানি অ্যালডিহাইড জারিত হলে তৈরি করে কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ এক্ষেত্রে প্রথমে আমরা যে উৎপাদ পাবো তা হচ্ছে CH3COOH কার্বক্সিলিক অ্যাসিড। উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিড ফেলিং দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। অর্থাৎ এই বিক্রিয়া আমাদের প্রথম যে উৎপাদ হচ্ছে তা হলো সোডিয়াম ইথানয়েড। এরপর আমরা যে উৎপাদ পাবো তা হলো কপার হাইড্রোক্সাইডে কপার জারণ মান বা চার্জ +2। আমরা জানি কোনো জারকে চার্জ হ্রাস পায়, অতএব এক্ষেত্রে কপার হাইড্রোক্সাইড থেকে তৈরি করবে কপার 1 অক্সাইড। এই লাল বর্ণের পদক্ষেপ পড়বে এবং বাকি উৎপাদ তৈরি করবে পানি। সুতরাং অ্যালডিহাইড এর সাথে ফেলিং দ্রবণের বিক্রিয়ায় অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, যা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে সোডিয়াম অ্যাসিটেট। এবং কপার হাইড্রোক্সাইডে কপারের জারণ মান হচ্ছে +2। যেহেতু এটি জারক, অতএব এর জারণ মান হ্রাস পাবে এবং এটি জারণ মান হ্রাস পেয়ে তৈরি করে কিউপ্রাস অক্সাইড এর লাল বর্ণের পদক্ষেপ, যা দেখে আমরা নিশ্চিত হতে পারবো এটি একটি অ্যালডিহাইড ছিল। যদি কিটোনের সাথে ফেলিং দ্রবণের বিক্রিয়া দেওয়া যায় তাহলে এই বিক্রিয়াটি ঘটবে না, কারণ ফেলিং দ্রবণ একটি মৃদু জারক, অপরদিকে কিটোনের সক্রিয়তা কম, অতএব এই মৃদু জারক কিটোনকে জারিত করতে পারবে না। এই ফেলিং দ্রবণের মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করতে পারবো। যদি বলা হয়ে থাকে একটি পাত্রে অ্যালডিহাইড এবং অপর একটি পাত্রে কিটোন রয়েছে, কিভাবে দ্রবণ দুটি থেকে শনাক্ত করা যেতে পারে? আমরা দুটো পাত্রে ফেলিং দ্রবণ ছেড়ে দেব, যেটিতে লাল বর্ণের পদক্ষেপ পড়বে সেটি অ্যালডিহাইড এবং যেটিতে বিক্রিয়া ঘটবে না সেটি কিটোন। এবার আমরা বিজারণ বিক্রিয়া দেখব। জারণ বিক্রিয়ার মতো অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ দুই ধরনের। এটি হচ্ছে মৃদু বিজারণ, অপরটি হচ্ছে তীব্র বিজারণ। আমরা এখানে প্রথমে মৃদু বিজারণ নিয়ে পড়ার চেষ্টা করি। মৃদু বিজারণ এক্ষেত্রে সাধারণত বিজারক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট CH3CHO। একে বিজারিত করা হলে আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়, অতএব অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল পাওয়া যাবে CH3CH2H। অর্থাৎ অ্যালডিহাইডকে বিজারিত করলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। অপরদিকে যদি কিটোনকে বিজারিত করতে পারি, কিটোন বিজারিত হয়ে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। আমরা অ্যালকোহল জারানোর সময় পড়েছিলাম 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন তৈরি হয়। ঠিক একইভাবে কিটোনকে বিজারিত করতে পারলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এটি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মৃদু বিজারণ। আমরা এবার অ্যালডিহাইড এবং কিটোনের তীব্র বিজারণ দেখব। তীব্র বিজারণে যে বিজারকটি ব্যবহার করা হয়ে থাকে তা ক্লিমেনসন বিজারক, এবং এই বিজারণটিকেও বলা হয়ে থাকে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ এক্ষেত্রে বিজারক হিসেবে যাকে ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মিশ্রণ। এই জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মিশ্রণ এটি একটি তীব্র বিজারক হিসেবে অ্যালডিহাইড এবং কিটোনকে বিজারিত করে। এক্ষেত্রে আমরা একটু মাথায় রাখবো অ্যালডিহাইড এবং কিটোনে যে কার্বনাইল মূলকটুকু থাকবে, এই কার্বনাইল মূলকে ক্লিমেনসন বিজারণ এর মাধ্যমে CH2 মূলকে পরিণত করা হয়ে থাকে। ফলশ্রুতিতে আমরা যে উৎপাদ পাবো তা হচ্ছে CH3CHO অ্যালডিহাইড এর সাথে ক্লিমেনসন বিজারক জিঙ্ক অ্যামালগাম
এবং HCl এর মিশ্রণে এখান থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন একে বিজায়িত করবে এবং এই যৌগের CO এই অংশটুকু CH2 তে পরিবর্তিত হবে। ফলশ্রুতিতে আমরা যে উৎপাদ পাবো CH3 যা একটি অ্যালকেন এবং বাকি উৎপাদ হচ্ছে পানি। যদি একটু সমতা করি তাহলে এখানে যা পাবো আমরা 4 হাইড্রোজেন। অ্যালডিহাইড এর বদলে যদি একটি কিটোন নেওয়া যেত, কিটোন এর সাথে ক্লেমেনসন বিজারণ, এক্ষেত্রেও সি অংশটুকু পরিবর্তিত হয়ে CH2 তৈরি করবে। ফলশ্রুতিতে আমরা যে উৎপাদ পাবো CH3 যা একটা প্রোপেন প্লাস H2O। অর্থাৎ এই ক্লেমেনসন বিজারণের মাধ্যমে একটি অ্যালডিহাইড বা কিটোন সরাসরি অ্যালকেনে কনভার্ট হয়। অতএব এই বিক্রিয়াকে আমরা অ্যালকেন তৈরি বিক্রিয়া হিসেবেও ব্যবহার করতে পারবো। যদি কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইডকে আমরা বিজায়িত করি, বেনজালডিহাইড এর সাথে ক্লেমেনসন বিজারণ, জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, বেনজালডিহাইড এর CO অংশটুকু পরিবর্তিত হবে CH2 তে। ফলে আমরা যে উৎপাদ পাবো তা হচ্ছে টলুইন। বেনজালডিহাইড এর সাথে ক্লেমেনসন বিজারণের মাধ্যমে টলুইন তৈরি করছে। এই বিক্রিয়াটিকে আমরা টলুইন তৈরি বিক্রিয়া হিসেবেও ব্যবহার করতে পারবো। এই ছিল অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ। এই বিজারণ দুই ধরনের হয়ে থাকে। মৃদু বিজারণ, মৃদু বিজারণে অ্যালডিহাইড বিজায়িত হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল এবং কিটোন বিজায়িত হয়ে 2 ডিগ্রি অ্যালকোহল। আর তীব্র বিজারণ যার নাম হচ্ছে ক্লেমেনসন বিজারণ, এক্ষেত্রে বিজারক হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মিশ্রণ এবং এই বিক্রিয়ায় CO মূলকটি CH2 মিথিলিন মূলকে পরিণত হয় এবং ফলশ্রুতিতে অ্যালডিহাইড হাইড্রোকার্বনে কনভার্ট হয়। এবার আমরা দেখব কার্বনাইল মূলকের শনাক্তকরণ বিক্রিয়া। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকরণ, কিন্তু অ্যালডিহাইড এবং কিটোনের আগে এরা যে গোত্রের যৌগ কার্বনাইল গোত্র, এই গোত্রকে কিভাবে নিশ্চিত হওয়া যায় সেটি দেখার চেষ্টা করি। আমরা কিছু যৌগের কথা মাথায় রাখবো। H2N বন্ড NH2, এই যৌগটিকে বলা হয় হাইড্রাজিন। হাইড্রোজেনের একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যদি কোনো ফিনাইল মূলক যুক্ত করা যায় তাহলে একে বলা হয়ে থাকে ফিনাইল হাইড্রোজেন। এই ফিনাইল হাইড্রোজেন এর সাথে যদি নাইট্রোমূলক যুক্ত করতে পারি, 2 নম্বর কার্বনেটের নাইট্রো এবং 4 নম্বর কার্বনেটের নাইট্রোমূলক, একে বলা হয়ে থাকে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। একে সংক্ষেপে 2,4-DNPHO বলা হয়ে থাকে। এই 2,4-DNPH ব্যবহার করে আমরা কার্বনাইল মূলককে শনাক্ত করব। CH3CHO এর সাথে 2,4-DNP এর বিক্রিয়ায় এই যৌগের অক্সিজেন এবং হাইড্রোজেনের H2 এই দুটো মিলে একসাথে তৈরি করবে H2O। বাকি যে উৎপাদ থাকবে তা হলো CH3 CH ডাবল বন্ড N বন্ড NH, এটি কমলা বা হলুদ বর্ণের দ্রবণ তৈরি করে। এই কমলা বা হলুদ বর্ণের দ্রবণ দেখলে আমরা নিশ্চিত হব যৌগটি কার্বনাইল যৌগ ছিল। এক্ষেত্রে অ্যালডিহাইডের বদলে যদি কিটোন নেওয়া যেত তবু একই বিক্রিয়া ঘটবে, যদি অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন নেওয়া যেত তবু একই বিক্রিয়া ঘটত। অতএব কোনো যৌগের ভেতর এই 2,4-DNPH দেওয়ার পর যদি দেখি এটি কমলা বা হলুদ বর্ণের পদক্ষেপ ফেলছে তাহলে আমরা নিশ্চিত থাকবো যৌগটি কার্বনাইল যৌগ। এখন এই কার্বনাইল যৌগের ভেতর যৌগটি অ্যালডিহাইড অথবা কিটোন তা শিওর হওয়ার জন্য আমরা টলারেন্ট বিকারক বা ফিলিং দ্রবণ দিয়ে নিশ্চিত হতে পারবো। যদি এটিকে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, এই ধরনের একটি পাত্র, এখানে আমরা ধরে নিচ্ছি একটি যৌগ রয়েছে। এই যৌগে আমরা 2,4-DNPH দেওয়ার পর যদি দেখি এটি হলুদ অথবা কমলা বর্ণের দ্রবণ তৈরি করলো তাহলে আমরা নিশ্চিত থাকবো এটি কার্বনাইল যৌগ। এখন এই কার্বনাইল গ্রুপ এর মধ্যে এটি অ্যালডিহাইড নাকি কিটোন তা নিশ্চিত হওয়ার জন্য
আমরা টলেন বিকারক অথবা ফেলিনড্রোমন অ্যাড করব। যদি বিক্রিয়া হয় তাহলে অ্যালডিহাইড, আর যদি বিক্রিয়া না হয় তাহলে সেটি কিটোন। ঠিক এইভাবে আমরা কার্বনাইল যৌগ এবং ওখান থেকে অ্যালডিহাইড ও কিটোনকে শনাক্ত করতে পারবো।